কিভাবে আমরা ডুয়েট ভিডিও বানাবো এই বিষয়ে আজকে আমরা এই ভিডিও থেকে শিখব। বন্ধুরা, যারা যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে ডুয়েট ভিডিও কিভাবে তৈরি করলে আমরা এই ডুয়েট ভিডিও থেকে ভিউ জেনারেট করতে পারবো এবং ভিডিওটা ভাইরাল করতে পারবো। আর এই ডুয়েট ভিডিও করেই কিন্তু অনেকে আজকে লাখ লাখ টাকা ইনকাম করতেছে। তো চলুন তাহলে আমরা ডুয়েট ভিডিও কিভাবে করে আমরা এই বিষয়টা আজকে শিখব। আশা করি সকলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। দেখার পর যদি আপনাদের ভালো লাগে, লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি। তো দেখুন, যখন আমরা ডুয়েট ভিডিও করব তখন আমাদেরকে ফার্স্ট টাইম যে কোনো ব্রাউজার থেকে হোক, আর যে কোনো ফেসবুক থেকে হোক বা ইনস্টাগ্রাম থেকে হোক বা আপনার টিকটক থেকে হোক, যে ভিডিওটা আপনি ডুয়েট করবেন ওই ভিডিওটা আপনি ডাউনলোড দিয়ে নেবেন। ডাউনলোড দিয়ে নেওয়ার পর আপনার হচ্ছে আরেকটা অ্যাপসে যে এডিটিং করতে হবে। শুধু এডিটিং না, যে ভিডিওটা ডাউনলোড দিয়েছেন ওই ভিডিও সম্পর্কে আপনাকে কিছু কথা বলতে হবে। ওই ভিডিওতে কি বলছে না বলছে এই বিষয়ে আলোচনা করবেন। করার পর আপনি এডিটিং করবেন কিভাবে এটাই শিখবো। চলুন তাহলে আমরা শিখি। প্লে স্টোর থেকে আপনারা ক্যাপকাট বা ইনশট বা ভিপিএন অ্যাপস গুলো ডাউনলোড দিয়ে সেখান থেকে আপনি কাইন মাস্টার আছে, ভিটা আছে, এডিটিং করবেন। সেম সব জায়গায় সেম। তা আমি ক্যাপকাট দিয়ে আপনাদেরকে এডিটিং শিখাবো, আশা করি আপনারা বুঝতে পারবেন। দেখেন, আমি ক্যাপকাটের ভিতরে ঢুকে গেছি। এখানে কিন্তু নিউ ভিডিও দেখাচ্ছে। এই যে নিউ ভিডিওটা আমাকে দেখাচ্ছে এখানে। এই নিউ ভিডিওতে আমি ক্লিক করব। ক্লিক করার পর আমার এখান থেকে আমি যে কোনো একটা, যে ভিডিওটা আমি ডাউনলোড দিয়েছি ওই ভিডিও বা যে ভিডিও রিয়েকশন দিয়েছি সেই ভিডিও, প্রথম অবস্থায় আমাকে নিজের ভিডিও নিতে হবে। আমার নিজের ভিডিও আমি নিলাম। নেওয়ার পর এখন আপনি যে ভিডিওটা নিজের ভিডিও, এই ভিডিও আপনি উপরে দিবেন না নিচে দিবেন। যদি উপরে দেন, প্রথম অবস্থায় আপনাকে আপনার যে ভিডিওটা তলে দিয়েছেন বা দিবেন, আপনি একটা ভিডিও আপনার নিজের ভিডিও কিন্তু তলে দিতে হবে, মানে নিচে দিতে হবে। আমি এই যে এই ভিডিওটা নেব, আমি উপরে দিয়ে যেহেতু ভিডিও তৈরি করি, তারপরে এই ভিডিওটা আমাকে রোটেট করতে হবে। রোটেট করার জন্য যে ট্রান্সফর্ম, এই ট্রান্সফর্মে আসার পর এই যে রোটেট, এই রুটেটে আসার পর আমি এখানে ঘুরিয়ে দিলাম আমার ভিডিওটা। আমার এই ভিডিওটা মাপ মতন আমি বসিয়ে নিলাম। অবশ্যই আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই সাইড, এই সাইড যেন ফাঁক না থাকে। যেমন আপনাকে ভালো করে বুঝায়, এই ফাঁক যেন না থাকে, অবশ্যই পূরণ থাকতে হবে। আমি আর এই ভিডিওটা বসিয়ে নিলাম। নেওয়ার পর এখন আমি যে ভিডিওর জন্য আমি এই ভিডিও তৈরি করছি ওই ভিডিওটা আমি ডাউনলোড এখানে নিয়ে আসব। এখন গ্যালারিতে যেতে হবে আবার। এখন গ্যালারিতে অ্যাড ওভারলে, এই অ্যাড ওভারলে ক্লিক করব। তারপরে এই ভিডিওটা, এই ভিডিও আমি ডুয়েট বানাচ্ছি। এই ভিডিওটা আমি কি করব, এখন দেখেন এই যে নিচে, যে নিচে দেখতেছেন, এই নিচে দিয়ে যে আপনার যতখানি অপশন আছে এই অপশন গুলো টান দিলে প্রথম অবস্থায় আপনাকে এই ভিডিওর সাউন্ডটা কমা নেবেন। এই সাউন্ডটা আমি রিমুভ করে দিলাম। এটা যদি না করেন আর একটা আছে, ওইভাবে দিলে আর কোনো ক্লেম আসবে না। তারপর আমি এটা ক্রপ করব। এই ক্রপ করে আপনার মাপ মতন ক্রপ করবেন। আপনি 1:1 দিতে পারেন, আবার 4:3 দিতে পারেন। আপনার যেটা ভালো লাগে সেটা দিবেন। আমি 3:4 দিলাম। দিয়ে আমি এই যে ভিডিওটা আমি ক্রপ করে নিয়ে নিলাম। এই ভিডিওটা আমি এখানে দিয়ে দিলাম। এখন এই যে উপরে একটা দাগ থাকতে পারে, ধরেন এই উপরের দাগ, এই জিনিসটা, ঠিক আছে। এর মাঝে আরেকটা আমাকে মিরর করতে হবে। এই ভিডিওটা কিন্তু আমাকে ঘুরাতে হবে। এই যে ঘুরিয়ে দিলাম, দেখেন এটা ছিল কিন্তু মেন।
এখন ঘুরিয়ে দিয়ে হয়ে গেল এইদিকে। এটা আপনাকে করতে হবে, করার পর এখানে কালারিং করে দিবেন। আপনি মন মতন একটা কালারিং করে দিবেন, ঠিক আছে? এই যে আমি ধরেন যে আপনাদের শেখানোর ক্ষেত্রে যেভাবে হোক আমি কালারিং করতেছি, আপনি যেভাবে হোক কালারিং করবেন, আপনার মন মতন আপনার চয়েস মতন কালারিং করবেন। দেখেন এই যে দুই ধার কিন্তু আমার বাইরে আছে এই ভিডিওটা, আমার এই ভিডিওর মাঝখানে কোনো ফাঁক নাই, বুঝতে পারছেন? এখন এই ভিডিওটার এই যে বললাম এই দাগটা, আপনারা এই দাগ কিভাবে করবে? এখন আমাকে চলে যেতে হবে মার্কস, মার্কস খুঁজে বের করতে হবে। এই যে দেখেন লাস্টে মার্কস লেখা আছে, এই মার্কসে আসলাম, আসার পরে এখানে করে নেওয়ার পর এটা এইভাবে ঘুরিয়ে নিব, ঘুরে নিয়ে 80 করবো আপনার, ঠিক আছে? এই 80 করে এই যে এখানে নিয়ে চলে গেলাম, নিয়ে যাওয়ার পর এটা আপনার এই যে দেখেন দাগ নাই, ঠিক আছে? এই ভিডিওটা যদি আমি এখন ছাড়ি, দেখেন দাগ নাই, আছে নাই? তাহলে এই ভিডিওর আর একটা সিস্টেম, যেমন একবারে যদি যে ভিডিওটা আপনি ডাউনলোডে করতেছেন, মানে ডুয়েট বানাচ্ছেন, এই ভিডিওটা একবারে যদি তার সাউন্ড রিমুভ করতে চান তাহলে এক্সট্রা অডিওতে ক্লিক করে ডিলিট করে দিবেন, আর সাউন্ডটা থাকলো না, কপিরাইটও আসলো না। এই ভিডিওটা এক্সপোর্ট করে দিবেন। এই এক্সপোর্ট যদি করে দেন আপনার ভিডিওটা গ্যালারিতে চলে গেল, মানে আপনার এই ভিডিওটা এডিটিং হয়ে গেল। এভাবে যদি এডিটিং করেন তাহলে আপনার ভিডিওটা কোনো সমস্যা আসবে না। আশা করি বুঝতে পারছেন। যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।